সিন্ডিকেট, দুর্নীতি, অনিয়ম ও রিক্রুটিং এজেন্সির গাফেলতিতে মালয়েশিয়া সরকারের বেঁধে দেয়া মে মাসের মধ্যে দেশটিতে যেতে ব্যর্থ হন অন্তত 17,000 বাংলাদেশি। অথচ তাদের প্রত্যেকেই পেয়েছিলেন কলিং ভিসা। দফায় দফায় বিভিন্ন পক্ষের বৈঠক হলেও 2 মাসেও আসেনি কোনো সমাধান। বৃহস্পতিবার মালয়েশিয়ার রাষ্ট্রদূত বিদায়ী সাক্ষাৎ করেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর সঙ্গে। এ সময় আলোচনা হয় ডেডলাইনের মারপ্যাচে আটকে পড়া শ্রমিকদের বিষয়ে। সাক্ষাৎ শেষে প্রতিমন্ত্রী জানান, আগস্টে 2 দেশের জয়েন্ট ওয়ার্কিং কমিটির বৈঠকে মালয়েশিয়ার শ্রমবাজার খোলার বিষয়ে আলোচনা হবে। এটা নিয়ে মালয়েশিয়ান গভর্নমেন্টের কাছে আমরা চিঠি লিখেছি, সেটা নিয়ে আলাপ হয়েছে, সেটাও উনি দেখবে। খোলার ব্যাপারে আমাদের জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের মিটিং আছে আগামী মাসে, সেই মাসে আর ইনশাল্লাহ এগুলা হয়ে যাবে। মালয়েশিয়া যেতে না পারা শ্রমিকদের মধ্যে 70% অর্থ ফেরত দেওয়া হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। যে যত দিয়েছে সে তত পাওয়ার পরে সে এগ্রিমেন্টে সাইন করবে যে আমি টাকা পেয়েছি। তারপরে গিয়া ওনারা আমাদের কাছে লিস্ট সাবমিট করবে, এরপরে ওদের সাথে, নতুবা রিক্রুটিং এজেন্টের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা যেটা বলেছি সেটা নিব। এদিকে চলমান পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে সহিংসতার পক্ষে সমাবেশ করে আটক হওয়া প্রবাসীদের জন্য সরকারের সহানুভূতি নেই বলেও স্পষ্ট করেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। আমাদের কোনো কিছু করণীয় নেই, যারা অমান্য করবে তারা শাস্তি ভোগ করবে। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা।